তবে সে দু একটা কথা অনেক সময় বলতো। সালে ভাইকে খুব পছন্দ করতো, সবসময় সালে সালে করতো, তাকে অনেক অন্যরকমভাবে ভালোবাসতো। সে অনেক সাংবাদিকদের কথাই আমার কাছে বলতো। তো তার মেয়েকে নিয়ে তার অনেক আশা ছিল, পড়াশোনা শেষ করাবে, একটা বিয়ে দেবে, এগুলো কিছুই করে যেতে পারে নাই। আমাদের জন্য মানে আমাদের যে কতটা ক্ষতি হয়েছে, এখন মেয়েটাকে নিয়ে যে আমার চলাটা কত কঠিন হয়ে যাবে, এটা আমি বোঝাতে পারতেছি না। সে সব সাংবাদিকের পিছনে কেউ শত্রুতা করলে সে আপ্রাণ চেষ্টা করতো তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে থাকার জন্য, প্রতিবাদ করার জন্য। তার প্রাণই ছিল সাংবাদিকদের যাতে পাশে থাকাটা। সে সবসময় এই কথাটা বলতো সবাইকে। সে সবার সম্পর্কেই সবসময় ভালো ধারণা দিত আমাকে, কোনোদিন কারো সম্পর্কে নেগেটিভ কথাটা বলতো না। তার চরিত্রে আমি এটা পাইনি। সে যে বড় মাপের সাংবাদিক ছিল, কোথাও গেলে তার জন্য সবাই ফুল নিয়ে তোরা নিয়ে দাঁড়ায় থাকতো, তার সাথে এক নজর দেখার জন্য, ছবি তোলার জন্য। হয়তো তখন সবাই আমার পাশে ছিল, সে ছিল বিধায় ছিল। এখন আমি জানি আমাকে কেউ খোঁজও নেবে না, কারণ এটা কেউ নেয়ও না। বা সাংবাদিকরা এতই ব্যস্ত থাকে যে তাদের খোঁজ নেওয়ার সময়ও নাই। এখন আমি যে মেয়েটাকে নিয়ে কীভাবে কী হালে চলবো, আমার তার খুব স্বপ্ন ছিল পত্রিকা বের করার জন্য। সে নিজে চাকরি করত, তারপর পত্রিকা বের করার জন্য খুব স্বপ্ন ছিল, কিন্তু কোনো পত্রিকাই সে শেষ করতে পারতো না, কারণ তার তো অ্যাবিলিটি ছিল না। অর্থনৈতিক অবস্থান যদি ভালো থাকে তাহলে পত্রিকা বের করা যায়, তার তো সেই অবস্থা ছিল না। 1 মাস বেতন না পেলে সে বাসা ভাড়া দিতে পারতো না। আমাদের যে জীবনযাপন, খুব সীমিত জীবনযাপনেরই ছিলাম। আমরা সবসময় ওই রিক্সা সিএনজিতেই চলতাম। আমাদের সিএনজিতে চড়তে গেলেও চিন্তা করতে হইতো যাইতে পারবো কিনা। আমার জীবনটা এইভাবেই চলছে। আমি আমার মেয়েটাকে কোনো রকম এখনও মনে করেন পড়াটা শেষ হয় নাই, বিয়ে দিয়ে দিব, কী দায়িত্বে কী নিয়ে কী করব ওর সেই কোনো অবস্থায় নাই। তবে যদি কারো মনে রিমন কষ্ট দিয়ে থাকে, আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। আমাদের জন্য একটু দোয়া করবেন যে আমরা যেন মা মেয়ে ভালোভাবেই পৃথিবীতে চলতে পারি, মেয়েটাকে সম্মানের সাথে বিয়েতে দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আর ওর জন্য আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আমার আসলে এর চেয়ে বেশি বলার নাই, আমি বলতে পারছি না। আমার অবস্থানটা ভালো না। আমার মেয়েটা বাইরের থেকে আসছে, আজকে সে অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অসুস্থ। বাবা ছিল তার প্রাণ, বাবার পাঞ্জাবি ধরে কান্নাকাটি করতেছে। বাবার কোন ইয়াটা বালিশটা মাথায় দিত সেটা সে নিয়ে শুয়ে আছে, কোন কোল বালিশটা ধরতো সেটা নিয়ে শুয়ে আছে। মানে সে ওই বিছানার থেকে তাকে আমি উঠাইতে পারতেছি না। আমাদের পাশে দাঁড়ানোর তো কেউ নাই, আমাদের খোঁজ নেওয়ার কেউ নাই। আমাদের মা আর মেয়েই ওই বাসায় আছে। হয়তো এমন অবস্থা যে আমার 2-1-এর মধ্যে এই বাসা ছেড়ে চলে যেতে হবে। আপনারা সবাই দোয়া করবেন। আমি আর কিছু বলতে পারতেছি না।